টি-20 বিশ্বকাপের সুপার 8-এ ভারতের অবস্থা এখন অনেকটা সেই ছাত্রের মতো যে সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার আগের রাতে ইন্টারনেটে সাজেশন খুঁজে বেড়ায়। গ্রুপ 1-এ ভারতের যা অবস্থা তাতে অঙ্ক কষতে কষতে সূর্যকুমার যাদবের ক্যালকুলেটরের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কথা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভারতের সেমিফাইনালের টিকিট এখন নিজেদের ব্যাটে বলে যতটা না তার চেয়ে বেশি নির্ভর করছে ওপরওয়ালার আশীর্বাদ আর জিম্বাবুয়ের ভাগ্যের উপর। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ভারত এখন আইসিইউতে, এরপর মরার উপর খাড়ার ঘা হয়ে এলো ওয়েস্ট ইন্ডিজের তাণ্ডব। জিম্বাবুয়েকে তারা 107 রানে হারিয়ে এমনভাবে নেট রান রেট ফুলিয়ে ফাঁপিয়ে নিয়েছে যে সেটা দেখতে এখন বেলুনের মতো লাগছে। পয়েন্ট টেবিলের দিকে তাকালে ভারতের চোখে জল চলে আসার কথা। শীর্ষ ওয়েস্ট ইন্ডিজ, 2-এ দক্ষিণ আফ্রিকা, উভয়ের ঝুলিতেই 2 পয়েন্ট। আর ভারতের ঝুলি এখন 0, তার উপর রান রেটের অবস্থা -3.800। মানে কেবল পয়েন্ট নেই তা নয়, রান রেটও এখন দেনার দায়ে জর্জরিত। এখন সূর্যকুমার যাদবের দল যদি সেমিফাইনালে উঠতে চায় তবে তাদের কেবল ক্রিকেট খেললে চলবে না, পাশাপাশি হিমালয়ে গিয়ে তপস্যা করতে হবে অথবা খুব ভালো মানের জ্যোতিষী ধরতে হবে। কারণ সামনে যে সমীকরণ তা শুনলে আইনস্টাইনও মাথা চুলকাতেন। আগামী বৃহস্পতিবার আহমেদাবাদে এক মহাযজ্ঞ। একদিকে খেলবে ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকা, অন্যদিকে ভারত নামবে জিম্বাবুয়ের বিপক্ষে। এখন ভারত যদি জিম্বাবুয়ের কাছে হেরে যায় তবে তো গল্প ওখানেই শেষ। কিন্তু ধরুন ভারত জিতলো, তাতেও স্বস্তি নেই। ভারতের প্রার্থনা করতে হবে যেন দক্ষিণ আফ্রিকা হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। কেন? কারণ তাতে সমীকরণটা একটু গোলমেলে হবে। দক্ষিণ আফ্রিকা 4 পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, আর ভারত, ক্যারিবীয় ও জিম্বাবুয়ে সবাই 2 পয়েন্টের লাইনে দাঁড়িয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করবে। সবচেয়ে মজার বিষয় হলো বড় ব্যবধানে জয়। ভারতকে এখন প্রতিটি ম্যাচে এমনভাবে জিততে হবে যেন তারা প্রতিপক্ষকে স্রেফ মাঠ থেকে ঝেঁটিয়ে বিদায় করছে। নেট রান রেট -3.800 থেকে প্লাসে নিতে হলে সূর্যকুমারকে হয়তো প্রতি ম্যাচে একাই 200 রান করতে হবে, আর বোলারদের বলতে হবে যে প্রতিপক্ষকে 10 রানের মধ্যে অল আউট করতে। কাজটা যতটা সহজ মনে হচ্ছে আসলে তার চেয়ে কোটি গুণ কঠিন। আরও এক অদ্ভুত সমীকরণ আছে। ধরা যাক ভারত তাদের বাকি 2 ম্যাচই জিতল, কিন্তু তাতেও কি তারা সেমিতে যাবে? না, সেখানেও শর্ত প্রযোজ্য। ভারতকে প্রার্থনা করতে হবে যেন দক্ষিণ আফ্রিকা তাদের বাকি সব ম্যাচ জেতে। মানে কাল পর্যন্ত যারা শত্রু ছিল, আজ ভারত ভক্তদের তাদের জন্যই গ্যালারিতে গলা ফাটাতে হবে। গো প্রোটিয়া গো বলতে হবে। ভারতের গলা চিরে যাবে শুধু নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করার জন্যই। প্রোটিয়ারা যদি সবাইকে হারিয়ে দেয় তবেই কেবল ভারত আর দক্ষিণ আফ্রিকা হাত ধরাধরি করে সেমিতে যাবে। আবার যদি উল্টোটা ঘটে, ধরুন ভারত 2 ম্যাচ জিতলো কিন্তু দক্ষিণ আফ্রিকা একটিতে হারলো, তখন 3 দলের পয়েন্ট হয়ে যাবে সমান 4। এরপর আসবে সেই আতঙ্কের নাম রান রেট। আইসিসির এই রান রেটের হিসাব নিকাশ বোঝার চেয়ে কোয়ান্টাম ফিজিক্স বোঝা সহজ। পয়েন্ট টেবিলে তখন দশমিকের পরের সংখ্যাগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে, আর ভারত ভক্তরা হার্ট অ্যাটাকের ওষুধ নিয়ে বসে থাকবে। মোট কথা, ভারতের সেমিফাইনাল যাত্রা এখন অনেকটা গোলক ধাঁধার মতো।